শারীরিক প্রতিবন্ধী খালেদা বেগম প্রতিবন্ধী জেনে বিয়ের ৩ মাসের মাথায় ঘর থেকে বের করে দেয় স্বামী শাহজাহান। কিন্তু তখন খালেদা সন্তান সম্ভবা। দীর্ঘ সময় অন্যের বাড়িতে কাজ করে চলতেন। এরপর কয়েক মাস পর জন্ম দেয় কন্যা সন্তান। তারপর কষ্ট আরও বেড়ে যায়। কিন্তু এখন নকশি কাজ করে মেয়ের পড়ালেখা করাচ্ছেন, আর প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পেয়েছেন ঘর। মাথা গুঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আনন্দের শেষ নেই খালেদার। অনেক খুশি হয়েছি, প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ দিছি। খুশি হয়েছি না আর ঘর দিয়ে তয়া আর বেশি খুশি মানে প্রধানমন্ত্রীর ধন্যবাদ। শুধু খালেদা বেগম নন, মঙ্গলবার কক্সবাজারের ৩টি উপজেলায় গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারে ২৬১টি ঘর, যা পেয়ে খুশিতে আত্মহারা উপকারভোগী পরিবারগুলো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আর তা আগে গণমাই ছিল ফোন শেখ হাসিনা গদ দিয়ে আর আল্লাহ খুশি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর গদ দিয়ে তাই স্থান করে দিয়ে এখন এই সুন্দর একটা পরিবেশের তাইতারি ইনশাল্লাহ ভালো আছে। আগে হোস্টেলে ছিলাম, হোস্টেল মানে বোঝা শেখ হাসিনা আর জায়গা দিয়ে ভালোভাবে বুঝে শুক্র আছি। মুজিব বর্ষ বাড়ি পেয়েছি, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানাই। ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে ভিডিও কনফারেন্সে কক্সবাজারের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উপকারভোগীদের কথা শুনেন আর নৃত্যশিল্পীদের পরিবেশনায় নাচ উপভোগ করেন। আর জেলা প্রশাসক জানালেন, পর্যটন নগরী কক্সবাজার এখন গৃহহীন মুক্ত জেলা। কক্সবাজার জেলা পরিণত হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে কক্সবাজার জেলার 3টি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন এবং এর মাধ্যমে সমগ্র কক্সবাজার জেলা আপনি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। কক্সবাজার জেলার 9টি উপজেলায় ৪,৯২৫টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে আপনার উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। কয়েক দফায় কক্সবাজারের 9টি উপজেলায় ৪,৬৬৪টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। এমনিতে রোহিঙ্গা অবস্থানের কারণে অন্যান্য সংকটের সঙ্গে কক্সবাজারে বাড়ছিল গৃহহীনের সংখ্যা। তবে শেষ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গৃহহীন মুক্ত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।